এই যে আমরা কক্সবাজার ঘুরতে এসে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওয়াও বলে উঠি, কিন্তু আপনি কি জানেন এই কক্সবাজারের নামকরণ যার নামে, যে ব্যক্তির নামে, তার নাম হচ্ছে ক্যাপ্টেন কক্স। এবং আমরা কিন্তু আজকে দাঁড়িয়ে আছি ঠিক সেই বাংলোটির দিকে। এটাই সেই ক্যাপ্টেন কক্সের সেই বিখ্যাত বাংলো, যিনি ইংল্যান্ড থেকে সাগর পথে এসে এই বাংলোটিতে থাকতেন একসময়। আর তার ঠিক নামকরণেই আজকের এই বাংলোটির নাম হচ্ছে ক্যাপ্টেন কক্স। তো বাংলোটি এখন সুরক্ষিত আছে কক্সবাজার উপজেলা প্রশাসন দ্বারা, এবং চারপাশে কিন্তু অনেক বড় বড় গাছপালা আর বাগানে ভর্তি। যদি দেখান এদিকে, এখানে অনেক বড় বড় মেহগুনির বাগান এবং মেহগুনি অনেকগুলো গাছ। কক্সবাজারে এই ক্যাপ্টেন কক্সের বাসা কি আগে দেখেছেন বা আগে আসা হয়েছে আপনার? হ্যাঁ, কেমন লাগছে আজকে? কক্সবাজারের ক্যাপ্টেন কক্সের বাসা আমি আগেও এসেছি, বাট এইরকমভাবে আমরা এই ভিতরে ঢুকি নাই। তো এখন আজকে আসছে আবার, তো এসে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর এবং আসলে দেখার মতো। আমি সকলের কাছে আহ্বান করব যে আসলে কক্সবাজারে আসলে পরে আপনারা ক্যাপ্টেন কক্সের যে বাংলোটা এটা দেখে যাবেন, তাহলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এই বাড়িটিতে ছোট্ট দুইটি রুম আছে, এখন কিন্তু তালা মারে রাখা, তালা লাগানো বাড়িটিতে। এটি কক্সবাজার উপজেলা প্রশাসন দ্বারা সুরক্ষিত, যার কারণে ভিতরটা দেখানো যাচ্ছে না। বাট ওখানে তার একটি সুন্দর ছবি দেওয়া আছে, এই যে ক্যাপ্টেন কক্সের ওখানে একটা সুন্দর ছবি দেয়া। সুদূর ইংল্যান্ড থেকে সাগর পথে এসে তিনি এই বাসাটিতেই বসবাস করতেন। বাড়িটির চারপাশে এখন শুধুই বাগান, শুধুই স্মৃতি হয়ে আছে ক্যাপ্টেন কক্সের এই বাড়িটি। আর বাড়িটি 1 থেকে 2 বিঘা জমির উপরে হবে, আর চারপাশটা বাউন্ডারি দিয়ে ঘেরা। আর যদি লক্ষ্য করেন, এখানে একটি টয়লেট ছিল যেটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত। আর বাড়িটির পিছন সাইডটা একটু দেখাই। এই যে বাড়িটির পিছনেও কিন্তু একটি সিঁড়ি এবং একটা দরজা দেখা যাচ্ছে। এই যে ক্যাপ্টেন কক্সের বাসার ঠিক পিছনটাতে এই সিঁড়িটা, আর এখানে একটি বারান্দা আছে এবং সম্মুখভাগে 2টি দরজা। যদি একটু দেখাই, সামনেও কিন্তু 2টা দরজা, পিছন সাইডেও 2টি দরজা। তো এখন কিন্তু সবই স্মৃতি। ক্যাপ্টেন কক্স আজকে নাই, কিন্তু তার থাকা সেই বাড়িটি পড়ে আছে স্মৃতির পাতায়, ইতিহাসের এক অংশ হয়ে।